ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুস্মিতা। আজ আমি আপনাদের দেখাবো চটের যে আসন, সেই আসনে আমি একটা পুতুল ডিজাইন তৈরি করছি। তো সেই পুতুল ডিজাইনটা আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। এবং এই পুতুল ডিজাইনটাতে কিন্তু বিভিন্ন কালারের উল দিয়ে আমি এই পুতুল ডিজাইনটা তৈরি করেছি। বাড়িতে অনেক সময় তো অনেক উল বেঁচে থাকে, তো সেই সমস্ত বেঁচে থাকা পড়ে থাকা উলগুলোকে ইউজ করে আমি চটেতে এই ডিজাইনটা বানিয়েছি, পুতুল ডিজাইন। তো চলুন শুরু করি। কিভাবে তৈরি করবেন চটের আসনে এই পুতুল ডিজাইন, তার ভিডিও। তবে ভিডিওটা শুরু করার আগে যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি বন্ধু, তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, আজকে আমি পুতুলের যে ডিজাইনটা দেখাবো, সেই ডিজাইনটা দেখানোর জন্য আমি চারিদিকে বর্ডারটা তৈরি করে রেখেছি। ঠিক আছে, আর এই বর্ডারের ডিজাইনটা তো আগেই দেখিয়ে দিয়েছি। তো এখানে কিভাবে আপনারা জিনিসটা তৈরি করবেন সেটাই দেখাচ্ছি। 4টে ঘর ছেড়ে আপনারা ডিজাইনটা তৈরি করবেন, অর্থাৎ 1 2 3 4, 4টে ঘর ছেড়ে ডিজাইনটা তৈরি করবেন। অর্থাৎ এখানে যে বর্ডারটা আমি বুনেছি 1 2 3, তার মানে একটা দুটো, এই একটা ঘর তো বাদই দিন, এখানে একটা দুটো তিনটে চারটে, 5 নম্বর ঘর, কিংবা আপনারা মনে করলে 5 নম্বর ঘরটা ছেড়ে 6 নম্বর ঘরের মাথা থেকে আপনারা ডিজাইনটা তৈরি করতে পারেন। কিভাবে ডিজাইনটা তৈরি করবেন সেটাই আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, এইভাবে প্রথমে ছুঁচটা তুলে নিলেন। কিভাবে তুলবেন সেটাও বলে দিচ্ছি, কতটা দূর থেকে তুলবেন সেটাও বলে দিচ্ছি। আবার এই যে বর্ডারটা তৈরি করেছেন, যদি বর্ডার তৈরি করে থাকেন তাহলে বর্ডার অনুযায়ী বলছি, আর না হলে যদি বর্ডার তৈরি না করেন, যদি মনে করেন বর্ডার ছাড়া আপনারা ডিজাইনটা তৈরি করবেন, তাহলে 5টা ঘর ছেড়ে, ঠিক আছে, 5টা ঘর ছেড়ে আপনারা এই ডিজাইনটা শুরু করবেন। আর বর্ডারে যদি এই বর্ডারটা দিয়েই তৈরি করেন তাহলে দেখুন আমি কটা বর্ডার ছেড়ে তৈরি করছি। 1 2 3 4 5 নম্বর ঘর, অর্থাৎ এখানে কিন্তু মাঝখানে হিসেব করলে প্রায় 8টা ঘর হয়ে যাচ্ছে। তার মাথা থেকে আমি এইভাবে ডিজাইনটা শুরু করছি এবং এটা পুতুল ডিজাইন। এখানে দেখুন যেভাবে ক্রস স্টিচ বুনতে হয়, দুটো ঘর, সেই দুটো ঘরেতেই আমি ক্রস স্টিচের এই ডিজাইনটা তুলে ফেলছি, পুতুল ডিজাইন। তো পুতুল ডিজাইনটাতে প্রথমে কি করব, প্রথমে জুতো আর পা এইটা তৈরি করব। পরপর দুটো ঘর বুনবো। দেখুন, একটা ঘর বুনেছি, আবার এই 2 নম্বর ঘর থেকে তুললাম, একইভাবে দুটো ক্রস স্টিচ তৈরি করে নিলাম। পুতুলের পুতুলের জুতোটা হয়ে গেল। এটা হলো দুটো ঘরে হলো পুতুলের জুতো। এবার 3টে ঘরে হবে পুতুলের পা। তার মধ্যে একটা ঘর অলরেডি এটাতে রয়েছে, আর দুটো ঘর বুনে নিলেই হয়ে যাবে পুতুলের পা। পুতুলের জুতো আর পুতুলের পা এইভাবে তৈরি করলাম। দেখুন, এদিকে কি করলাম, এদিকে 1 2 3টে ঘর, 3টে ঘরে হয়ে গেল পুতুলের পা, আর দুটো ঘরে হয়ে গেল পুতুলের জুতো। দুটো, এখানে দুটো ঘরে জুতো আর এদিকে 3টে ঘরে পা। ঠিক আছে, এবার পাশ থেকে দুটো ঘর ছেড়ে, দুটো ঘর ছেড়ে আমাকে আবার এখানে ছুঁচটা তুলে নিতে হলো। দেখুন, দুটো ঘর ছেড়ে তুললাম, মাঝখানে কিন্তু দুটো ঘর ছাড়া রইল। এই ছাড়াটা থাকবে, এই গ্যাপটা থাকবে, কারণ আমাদের দুটো পা তো আর একসাথে হয় না, দুটো পায়ের মাঝখানে গ্যাপ থাকে, তো সেই গ্যাপটাই এটা দিচ্ছি। আবার একইভাবে এইভাবে দুটো ঘর তুললাম,
দেখুন এখানে যেভাবে 3টে ঘর বুনেছি এখানেও পরপর 3টে ঘরই বুনবো। দেখুন এখানে 2টো ঘর হলো, এটা 3 নম্বর ঘর হয়ে গেল। এর পাশে আবার একটা ঘর করতে হবে, তবেই জুতো আর পাটা তৈরি হয়ে যাবে। এটা হলেই বুঝতে পারবেন যে পুতুলের পা আর জুতোটা তৈরি হয়ে গেল। দেখুন দেখলেই বুঝতে পারবেন জুতো আর পাটা অলরেডি তৈরি হয়ে গেছে। এবার কি করতে হবে, এখানে আবার বলে দিলাম, এখানে 3টে ঘরে হয়ে গেল পা আর 2টো ঘরে হলো জুতো হলো। এবার এর ওপরে ফ্রক এবার তৈরি করব, পুতুল যে ফ্রক পরে থাকে সেই ফ্রকটা তৈরি করব। ফ্রকটা কি করে তৈরি করব, এই যে এই ঘরটা, এই ঘরটার মাথা থেকে আবার ঘরটা তুলতে হবে। দেখুন এই ঘরটার, এই যে ঘরটা দেখুন, এই ঘরটার মাথা থেকে কিন্তু ঘরটা তুলেছি। এবার কি, এদিকে 3টে ঘর এক্সট্রা হবে, এদিকে 3টে ঘর এক্সট্রা হবে। তো আমাকে 3টে ঘর বুনে তুলতে হবে। এই ঘরটা তো হবেই, কিন্তু এদিকে 3টে ঘর এক্সট্রা, এদিকে 3টে ঘর এক্সট্রা, তবেই ফ্রকটা তৈরি হবে। তো কিভাবে 3টে ঘর এক্সট্রা করব, দেখুন এইভাবে 2টো ঘর, যেভাবে ক্রস স্টিচে 2টো ঘর তোলে সেভাবেই ক্রস স্টিচে এই 2টো ঘর দিয়ে ছুঁচটা বার করে ঘরটা তুলে নিলাম। একটা ঘর এক্সট্রা হলো, দেখুন এই দেখুন একটা, আবার এখানে আর একটা, দুটো, আবার এখানে আর একটা, 3টে ঘর এদিকে তৈরি করলাম এক্সট্রা। দেখুন এই যে জুতোটা রয়েছে এরপর থেকে 3টে ঘর এক্সট্রা তৈরি করলাম। এবার এই ঘরগুলো কমপ্লিট করে দিই। তো এখান দিয়ে ছুঁচটা, এই একটা ঘরে এখান দিয়ে ছুঁচটা ঢোকাবো, পরের ঘরটাতে আবার তুলে নেব। দেখুন একটা ঘর কমপ্লিট হলো, আবার এইখান দিয়েই ছুঁচটা ঢোকাবো, ঢুকিয়ে এখান দিয়েই ছুঁচটা তুলবো। 2টো ঘর কমপ্লিট হলো, আবার দেখুন এখান দিয়ে ছুঁচটা ঢুকিয়ে এইভাবে ছুঁচটা তুলবো। এক্সট্রা যে 3টে ঘর ছিল, এক্সট্রা 3টে ঘর কমপ্লিট করে নিলাম। এবার এখানটা পুরোটা বুনবো, এর মাথাটা পুরোটা বুনে নিতে হবে। যেহেতু এটা ফ্রক পুরোটাই বুনতে হবে, এখানে কোনো ছাড় দিলে চলবে না, পুরোটাই এইভাবে বুনে নেব। এই পাটা, এবার এই পাটা এসছে, এই পাটার মাথার উপর দিয়েও এইভাবে ঘরগুলো করে নিলাম। আর এইবার এই পাটার পর থেকেও 3টে ঘর এক্সট্রা নিয়ে নেব। একটা ঘর এক্সট্রা হলো, 2টো ঘর, এবার হলো 3টে ঘর। দেখুন পুরোটাই, এদিকে 3টে ঘর এক্সট্রা, এদিকে 3টে ঘর এক্সট্রা হলো। এবার কি করতে হবে, এর পরের যে রোটা আছে তাতে কিন্তু এই সব কটা ঘর বুনবো না, এদিকে একটা ঘর ছেড়ে বুনবো, এদিকে একটা ঘর ছেড়ে বুনবো। দেখুন এইভাবে, এইভাবে ছুঁচটা ঢোকাবেন, ঢুকিয়ে এই ঘরটার মাথার ওপরে 2টো ঘর এইভাবে তুলে নিলাম ছুঁচটা। দেখুন এবার পরপর বুনতে থাকবো।
এখানে পরপর সব ঘর বুনতে থাকবো, শুধু লাস্টের একটা ঘর বুনবো না। পরপর ঘরগুলো বুনে নিচ্ছি। এখানে একবার বলে দিই, ফ্রকটা শুরু করেছি কটা ঘরে? 1 2 3 4 5 6 7 8 9, 9টা ঘর দিয়ে শুরু করেছি। এবার পরপর ঘরগুলো এরমভাবে বন্ধ করতে থাকবো, একটা একটা করে ঘর কমাতে থাকবো। দেখুন 9টা ঘর, এটাতে হবে 7টা ঘর, এরপর হবে 5টা ঘর, তারপর হবে 3টে ঘর। 9টা ঘর দিয়ে শুরু করেছি, ফ্রকের ডিজাইনটা 9টা ঘর দিয়ে শুরু করেছি। 9টা ঘরে ফ্রকটা শুরু করলাম, তারপরে আস্তে আস্তে ঘরগুলো কমাতে থাকছি, তবেই ফ্রকের শেপটা আসবে, না হলে ফ্রকের শেপটা তো আসবে না। সেই জন্য প্রথমে শুরুটা করবেন 9টা ঘর দিয়ে, তারপর 7টা ঘর, তারপর 5টা ঘর, তারপর 3টে ঘর। দেখুন 9টা দিয়ে শুরু করেছিলাম ফ্রকটা তৈরি করতে, 9 7 5 3, এবার করব 1, 3 হয়ে গেছে, এবার করলাম 1। দেখুন, দেখে বুঝতে পাচ্ছেন যে ফ্রকটা তৈরি হয়ে গেল। এবার কি করব, 1 হলো, এর মাথায় আরও 2টো ঘর বুনবো। দেখুন ফ্রকটা কি করলাম, 9 7 5 3 1, এই অবধি ফ্রক হলো। তারপরে 1 2, এই দুটো এইভাবে 2টো ঘর করবেন। করার পর কি করবেন, এখানে একটা ঘর এখানে তুললাম, এদিকে 2টো ঘর, এদিকে 2টো ঘর, মানে মোট 5টা ঘর হবে। এদিকে 2টো ঘর এক্সট্রা হবে, ওদিকে 2টো ঘর এক্সট্রা হবে, ঠিক আছে। দেখুন এই যে ঘর তুলেছি, 1 2 3 4 নম্বর, 4 নম্বরটাতে কি হলো, 5টা ঘর করছি, ঠিক আছে। 1 2 3 4 5। দেখুন আশা করি বোধহয় বুঝতে পারছেন এবার ঠিক কিভাবে পড়ছে। এবার কি করব, হাত তৈরি করব, 2টো হাত হবে। এই যে এখানে 1 2 3 4 5টা হলো, এরপর নিচের দিকে এইভাবে ঘরটা তুলবেন, এই ঘরটার নিচে ঘরটা হবে, বোঝাতে পেরেছি? এই ঘরটার নিচে, অর্থাৎ এই ঘরটার পাশে যে ঘরটা হতো সেটা না করে এর নিচে ঘরটা তুললাম। দেখুন এইভাবে একটা ঘর তুললাম, এর নিচে আর একটা ঘর তুললাম, 3টে ঘরেতে হাতটা তৈরি করছি, আবার এর নিচে আর একটা ঘর তৈরি করলাম, 3টে ঘরে আমার হাতটা কিন্তু তৈরি হয়ে গেল। দেখুন হাত তৈরি হয়ে গেছে, একটা হাত অলরেডি তৈরি হয়ে গেছে। আবার এদিকের হাতটা তৈরি করব একইভাবে, এর নিচে থেকে এইভাবে একটা ঘর, হাতে হবে 3টে ঘর,
কিন্তু একটা ঘর ছেড়ে ছেড়ে হবে, ঠিক আছে? দেখুন একটা ঘর করলাম, দুটো ঘর করলাম, দেখুন তিনটে ঘর তৈরি করলাম, তিনটে ঘরে হাতটা কমপ্লিট হয়ে গেল। দেখুন দুটো হাত আমি তৈরি করে ফেললাম, পায়ে জুতো পরা তৈরি করে ফেলেছি, পা তৈরি করে ফেলেছি, ফ্রক তৈরি করে ফেলেছি, দুটো হাত তৈরি করে ফেলেছি, ঠিক আছে? এইবার মুখটা আর গলাটা তৈরি করতে হবে। এবার কি করব, এখানে যে 5টা ঘর বুনেছি এর ওপর মাঝখানটায় একটা ঘর বুনবো, এই মাঝখানটায় একটা ঘর বুনলাম, এই দেখুন, এই দেখুন দুটো হাত হয়ে গেল। এইবার এইভাবে কাঁধটা তৈরি হচ্ছে, দুটো হাত হয়ে গেল। এবার গলাটা আর মুখটা তৈরি করছি, ঠিক আছে? এর উপরে আবার একটা ঘর তুলবো, দেখুন আশা করি এবার বুঝতে পারছেন যে পুতুলটা ঠিক কিভাবে তৈরি হচ্ছে। এবার তৈরি করতে হবে আমাকে মুখ। মুখটা কিভাবে তৈরি করব, এদিকে একটা ঘর এক্সট্রা নেব, এক, দুই, তিন, তিনটে ঘর নিলাম, দেখুন দেখেছেন এখানে হয়েছে 5টা ঘর, 5টা ঘরের মাথায় দুটো ঘর হয়েছে, এইভাবে এক দুই, এইভাবে দুটো ঘর হয়েছে। তারপর তৈরি করলাম তিনটে ঘর, তিনটে ঘরের পর তৈরি করব 5টা ঘর, তিনটে ঘরের পর এটা মুখটা তৈরি হচ্ছে, গলা তৈরি হয়ে গেছে, এখন মুখটা তৈরি করছি, তিনটে ঘরের পর তৈরি করছি 5টা ঘর, 5টা ঘর, 5টা ঘরের পর তৈরি করব তিনটে ঘর, 5টা ঘর হয়ে গেল, আবার তৈরি করব তিনটে ঘর, তিনটে ঘরের পর তৈরি করব একটা ঘর, দেখুন পুতুল ডিজাইন তৈরি হয়ে গেল আমাদের। দেখুন আমাদের তো একটা পুতুল কমপ্লিট হয়ে গেল। এবার এর পরে আবার একটা পুতুল আমায় শুরু করতে হবে। কিভাবে শুরু করবেন আপনারা, এর পরের পুতুলটা কিন্তু হাত থেকে শুরু করবেন, কারণ এখানে হচ্ছে হাত ধরে থাকবে, এরকমভাবেই পুতুলের ডিজাইনটা আমি করেছি। তাহলে এই যে লাস্টে এইখানে যে এই হাতটা যেখানে শেষ হয়েছে, এর পাশ থেকেই এর পাশ থেকেই আমাকে ঘরটা তুলতে হবে। এর পাশ থেকে ঘরটা তুললাম, তুলে এই যে যেভাবে ক্রস স্টিচ বুনি দুটো ঘর, সেভাবেই ক্রস স্টিচটা বুনে নিলাম, দেখুন। এবার যেরকমভাবে হাতটা বুনেছিলাম, হাতটা কিভাবে আমরা তৈরি করেছি, এইভাবে একটা একটা করে ঘর ছেড়ে তৈরি করেছি, এখানেও ঠিক সেভাবেই তৈরি হবে। লাস্টের এই হাতের যেখানে শেষ হয়েছে সেখানে এই হাতটাও শেষ হচ্ছে, তাহলে এরপর এর মাথাটা ছেড়ে তার পাশে একটা, তারপর তার মাথাটা ছেড়ে তার পাশে একটা, এইভাবে
তিনটে, এই যে হাতটা, এই যে একটা দুটো তিনটে, এইভাবে হাতটা বুনেছিলাম, ঠিক এভাবেই হাতটা বুনে নিলাম। এরপর কি হবে, এরপর আমাকে বুনতে হবে 5টা। এরপরে একটা ছেড়ে, মানে এই যে যেখানে হাতটা শেষ হলো এরপর থেকে কিন্তু আমাকে বুনতে হবে 5টা, একটা ছেড়ে। ঠিক আছে, দেখুন এই যে এখান থেকে 1, 2, 3, 4, 5। দেখুন যেভাবে এখানে হাতটা করেছিলাম, একদিকের হাতটা করে এই 5টা, এইখানের যে 5টা এইটা কমপ্লিট করলাম। এবার আপনারা মনে করলে ওপর দিকটাও আগে করতে পারেন, মনে করলে নিচের দিকটাও আগে করতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। ঠিক আছে, এখানে আমার 5টা ডিজাইন তৈরি হয়ে গেল, 5 নম্বর অবধি কমপ্লিট হয়ে গেল। এই যে ঠিক আছে, এবার আমি যদি ওপরটা করব মনে করি, তাহলে যেভাবে করেছি এখানে একটা দুটো যেভাবে দিয়েছি সেভাবেই এখানে মাঝখানে শুধু একটা দুটো করব। দুদিকে দুটো দুটো 4টে ঘর ছেড়ে মাঝখানটাতে দুটো ঘর পরপর বুনে নেব। দেখুন এখানে ঠিক যেরকম দুটো ঘর বুনেছিলাম, এখানে দুটো ঘরই আমি বুনে নিলাম। এরপর কি আছে, 3টে ঘর, 5টা ঘর, 3টে ঘর, একটা ঘর, এটাই আমায় বুনতে হবে। বুনে নিই, মুখটা আর গলাটা হয়ে গেল। এবার কি করব, এদিকের হাতটা তৈরি করেছি, এদিকের হাতটা তৈরি করা হয়নি, এবার আমাকে তৈরি করতে হবে এই দিকের হাতটা। এদিকের হাতটা তৈরি করে নিই, এখান থেকে একটা একটা ঘর ছেড়ে ছেড়ে নিচের দিকে একটা করে ঘর আমি তৈরি করে নেব, তবে হাতটা তৈরি হবে। দুটো হয়ে গেল, এবার 3টে। দেখুন আমার কিন্তু দুটো হাত তৈরি হয়ে গেল, মুখ গলা আর দুটো হাত আমার তৈরি হয়ে গেল। এবার আমাকে কি করতে হবে, বাকি এই যে এই পুতুলের এই যে এটা বডি, তারপর ফ্রক, তারপর পা, জুতো, এগুলো সব তৈরি করতে হবে। দেখুন পুতুল ডিজাইনটা কীরকম দেখতে লাগছে দেখুন, যদিও আমার এখনো পুরোটা শেষ হয়নি, তবু আপনাদের একটু শেয়ার করলাম যে পুতুল ডিজাইনটা কীরকম দেখতে লাগছে। এখানে অলরেডি 4টে রো বানিয়ে ফেলেছি, আর একটা রো বানালে তবে আমার ডিজাইনটা কমপ্লিট হবে।